ওম নমঃ শিবায়। আজকের মহাবাক্যের তারিখ 18 ডিসেম্বর 1967। আত্মিক বাচ্চারা। যেমন বাবা বলেন যে আত্মিক বাচ্চা, তো ভ্রুকুটির দিকে দেখতে হয়। তোমাদেরও নজর আত্মার দিকে পড়া উচিত। আত্মা মস্তিষ্কের মধ্যে থাকে। শরীরের ওপরে নজর পড়লে বিঘ্ন আসে। এই অভ্যাস করা হলো পরিশ্রমের কথা। রেকর্ড। ওম নমঃ শিবায়। মিষ্টি মিষ্টি বাচ্চাদের বাবা স্মৃতি দিয়েছেন যে সৃষ্টির চক্র কি করে ঘোরে, আর যারা জানে না তাদের বাবাই বলেছেন যে কি করে ব্লাইন্ড ফেতে চলছে। এখন তোমরা বাচ্চারা জানো যে আমরা বাবার থেকে যা কিছুই জেনেছি তা দুনিয়াতে কেউই জানে না। বাবা যে রাস্তায় বলেছেন এ হলো সেই কল্প পূর্বের রাস্তা, যার দ্বারাই পাবন হয়ে বিশ্বের মালিক হয়। হামসো পূজ্য ছিলাম, অর্থাৎ আমরাই পূজ্য ছিলাম। পরমাত্মার জন্য কি বলা হবে যে তুমি পূজ্য, তুমি পূজারী? না, যে পূজ্য বিশ্বের মালিক হয় সেই আবার পূজারী হয়। স্মৃতিতে আসে যে এ তো একদমই রাইট কথা। সৃষ্টির আদি মধ্য অন্তের সমাচার বাবাই শোনান, আর কাউকেই জ্ঞানের সাগর বলা যেতে পারে না। কৃষ্ণেরও এই মহিমা নেই। কৃষ্ণের নাম তো শরীরেরই, তাই না? শরীরে থাকা আত্মাতে এই সমস্ত জ্ঞান হতে পারে না। এখন তোমরা বোঝো যে তার আত্মা জ্ঞান নিচ্ছে। এ তো হলো ওয়ান্ডারফুল কথা। বাবা ছাড়া আর কেউই বোঝাতে পারে না। এমনিতে তো অনেকই সাধু সন্ত ভিন্ন ভিন্ন প্রকারের হঠযোগ আদি শেখায়। সে সব হলো ভক্তিমার্গ। ভক্তিমার্গ আর জ্ঞানমার্গের মহিমাও বাচ্চাদের বোঝানো হয়েছে। সত্য যুগে তো তোমরা কারোই পূজা করো না, সেখানে তোমরা পূজারী হও না। তাদের বলাই হয় পূজ্য দেবী দেবতা। তারা ছিল, এখন নেই। তারাই পূজ্য, আবার তারাই পূজারী হয়। বাবা বলেন যে এও তো পূজা করত, তাই না? সমস্ত দুনিয়াই এই সময় তো হলো পূজারী। নতুন দুনিয়াতে তো একই পূজ্য দেবতা ধর্ম থাকে। বাচ্চাদের স্মৃতিতে আসে যে এটা ঠিক যে ড্রামার প্ল্যান অনুসারে এটা হলো একদমই রাইট। গীতা এপিসোড হলো সঠিক। শুধুমাত্র গীতাতে নাম বদলে দিয়েছে। যাকে বোঝার জন্যই তোমরা পরিশ্রম করো। 2500 বছর থেকে গীতা কৃষ্ণেরই মনে করে এসেছে। এখন একই জন্মে বুঝতে হবে। গীতা শিব ভগবানই শুনিয়েছে। সময় তো লাগবেই, তাই না? ভক্তিরও বোঝানো হয়েছে যে ঝাড় কত লম্বা চওড়া। তোমরা লিখতে পারো যে বাবা আমাদের শেখাচ্ছেন। গীতাতে কৃষ্ণের নাম দেওয়াতেই ওই মিথ্যা গীতা তোমরা পড়ে এসেছ। গীতারও বলা হবে যে শিব জয়ন্তী তথা গীতা জয়ন্তী। কৃষ্ণ জয়ন্তী তথা গীতা জয়ন্তী তো বলতে পারো না। যাদের নিশ্চয় হয়ে যায় তারা ওই নিশ্চয় থেকেই বুঝতে পারে। নিশ্চয়ই যদি না থাকে তো নিজেরই হৃদয় বিদীর্ণ হতে থাকবে যে কি করে বোঝাবো। কোনো হাঙ্গামা তো না হয়ে যায়। নির্ভীক তো এখনো হয়নি। নির্ভীক তো তখন হবে যখন পুরো দেহি অভিমানী হয়ে যাবে। ভয় তো ভক্তি মার্গে হয়। তোমরা সবাই তো হলেই মহাবীর। সমস্ত দুনিয়াতে এ কারোই জানা নেই যে মায়ার ওপরে কি করে জিত প্রাপ্ত করা যায়। তোমরা বাচ্চাদেরই এখন স্মৃতিতে এসেছে।
আগেও বাবা বলেছিলেন যে মনমনা ভব। পতিত পাবন বাবাই এসে এটা বোঝান। যদিও গীতাতে অক্ষর রয়েছে, কিন্তু কেউই বুঝতে পারে না। বাবা বলেন যে বাচ্চারা দেহি অভিমানী হও। অক্ষর তো রয়েছেই গীতাতে, কিন্তু আটাতে নুনের সমান। প্রত্যেক কথাতে বাবা নিশ্চয় বসান। নিশ্চয় বুদ্ধি বিজয়ন্তী। তোমরা এখন বাবার থেকে বর্ষা নিচ্ছ। বাবা বলেন যে গৃহস্থ ব্যবহারেও অবশ্যই থাকতে হবে। সবার তো এখানে এসে বসে যাওয়ার দরকার নেই। সার্ভিস করতে হবে, সেন্টার্স খুলতে হবে। তোমরা তো হলেই স্যালভেশন আর্মি, ঈশ্বরীয় মিশন, তাই না? প্রথমে তো শূদ্র মায়াবী মিশনে ছিলে, এখন তো তোমরা ঈশ্বরীয় মিশনের হয়েছ। তোমাদের মহত্ব হলো অনেক। এই লক্ষ্মী নারায়ণের কি মহিমা রয়েছে! যেমন রাজারা হয় তেমনি এরাও রাজত্ব করত। বাকি এদের বলা হবে সর্বগুণ সম্পন্ন বিশ্বের মালিক, কারণ ওই সময়তে তো আর কোনো রাজাই হয় না। এখন তো বাচ্চারা বুঝে গেছে যে তারা বিশ্বের মালিক কি করে হয়। এখন তো আমরাই সেই দেবতা হয়ে যাই, তো এদেরই মাথা কেন ঝোঁকাবো? তোমরা তো নলেজফুল হয়ে গেছো। যাদের নলেজই নেই তারা তো মাথা ঠেকাতে থাকে। তোমরা তো সবার অকুপেশনকে এখন জেনে গেছো। চিত্র কোনটা রাইট কোনটা রং সেটাও তোমরা জেনে গেছো। বোঝাতে পারো। রাবণ রাজ্যের ওপরেও বোঝাতে পারো যে এ হলো রাবণ রাজ্য। এই রাজ্যেই এখন আগুন লাগছে। ভম্ভরে আগুন লাগে দেখায় না? ভম্ভর বিশ্বকে বলা হয়। যে অক্ষর গায়ন করা হয় তার উপরেই বোঝানো হয়। ভক্তি মার্গে তো অনেক চিত্র বানিয়েছে, বাস্তবে আসলে হয় শিব বাবার পূজা। এরপর ব্রহ্মা বিষ্ণু শঙ্করের ত্রিমূর্তি যা বানায় সেটা তো ঠিকই রয়েছে। এরপর এই লক্ষ্মী নারায়ণ, ব্যাস। ত্রিমূর্তিতে তো ব্রহ্মা সরস্বতীও এসে যায়। ভক্তি মার্গে তো অন্ধশ্রদ্ধার থেকে কত পুজো করে, কত চিত্র আদি বানায়। হনুমানেরও পূজা করে। তোমরাও এখন মহাবীর হতে থাকো। মন্দিরেও কারো হাতির ওপর, কারো ঘোড়ার ওপরে সওয়ারি দেখায়। এখন এমন সওয়ারি থোড়াই হয়। বাবা বলেন মহারথী, তো অর্থ বের হয় যে মহারথী মানেই হাতির ওপরে সওয়ারি। এরা তো আবার ওই হাতিরই সওয়ারি বানিয়ে দিয়েছে। এটাও বোঝানো হয়েছে যে কি করে হাতিকে কুমির খেয়েছিল। বাবা বোঝান যে যে মহারথী হয় তাকে মায়া কুমিরে খেয়ে নেয়। তোমাদের তো এখন জ্ঞানের বোধ এসেছে যে ভালো ভালো মহারথীদেরও মায়া কুমির গিলে ফেলে, খেয়ে নেয়। এ হলো জ্ঞানের কথা। এর বর্ণনা অন্য কেউ করতে পারে না। শাস্ত্রতে লেখা হয়েছে যে হনুমান পবন থেকে জন্ম হয়েছে। এই সব হলো অন্ধশ্রদ্ধার কথা। এমন কথা হয় না। এ তো হলোই সমস্ত বাদর সেনা। রাবণের রাজ্য সমস্ত বিশ্বে রয়েছে। দৈবী গুণও ধারণ করতে হবে। কল্প কল্প তোমরা দৈবী গুণের ধারণা করে এসেছ। মুখ্য কথা তো হলো একই। বাবা বলেন যে কাম হলো মহাশত্রু। এতেই সমস্ত পরিশ্রম রয়েছে। এর ওপরেই তোমরা বিজয় প্রাপ্ত করো। প্রজাপিতার হয়েছ তো ভাই বোন হয়ে গেলে। বাস্তবে তো আসলে তোমরা হলে আত্মারা। আত্মা আত্মার সাথে কথা বলে, আত্মাই কানের দ্বারা শোনে। এটা স্মরণে রাখতে হবে। আমরা
আত্মাদের শোনায়, দেহকে নয়। আসলে তো আমরা আত্মারা হলাম ভাই ভাই। এরপর নিজেদের মধ্যে ভাই বোনও হয়ে যায়। শোনাতে হয় ভাইকেই, দৃষ্টি আত্মার দিকেই যাওয়া উচিত। আমরা ভাইকে শোনাই, ভাই শোনে। হ্যাঁ, আমি আত্মা শুনি। বিকানেরে এক বাচ্চা রয়েছে যে সদাই আত্মা আত্মা বলেই লেখে। আমার আত্মা শরীর দ্বারা লিখছে। আমার আত্মার এটা হলো বিচার। আমার আত্মা এটা করে। তো আত্ম অভিমানী হওয়া এ তো হলো পরিশ্রমেরই কথা, তাই না? বিকানেরে একটা বাচ্চা রয়েছে যে সদাই আত্মা আত্মা বলেই লেখে। আমার আত্মা শরীর দ্বারা লিখছে। আমি আত্মার এটা হলো বিচার। আমার আত্মা এটা করে। তো এ হলো আত্ম অভিমানী হওয়ার পরিশ্রম করার কথা না? আমার আত্মা নমস্কার করে। যেমন বাবা বলেন যে আত্মিক বাচ্চারা, তো ভ্রুকুটির দিকেই দেখতে হয়। তোমাদেরও নজর আত্মার দিকে পড়া উচিত। আত্মা মস্তিষ্কের মাঝখানে রয়েছে। শরীরের ওপরে নজর পড়াতে বিঘ্ন আসে। আত্মার সাথেই কথা বলতে হয়, আত্মাকেই দেখতে হয়। দেহ অভিমানকে ছাড়ো। আত্মাও এমনই বলে যে নমস্কার বাবা। তোমরা জানো যে এখানে ভ্রুকুটির মাঝখানে বাবা বসে রয়েছে, তাকেই আমরা নমস্কার করি। এই অভ্যাস করতে পরিশ্রম লাগে। বুদ্ধিতে এই জ্ঞান রয়েছে যে আমরা হলাম আত্মা, আত্মাই শোনে। এই জ্ঞান আগে ছিল না। এই দেহ মিলেছে পার্ট প্লে করার জন্য। এই জন্য দেহের ওপরই নাম রাখা হয়। এই সময় তোমাদের দেহি অভিমানী হয়ে ফেরত যেতে হবে। এই নাম রাখা হয়েছে পার্ট প্লে করার জন্য। নাম ছাড়া তো কাজকর্ম চলতে পারে না। সেখানেও তো কাজকর্ম চলবে, তাই না? কিন্তু তোমরা শতপ্রধান হয়ে যাও। এই জন্য সেখানে কোনোই বিকর্ম হবে না। এমন কাজই তোমরা করবে না যাতে বিকর্ম হয়। মায়ার রাজ্যই নেই। এখন বাবা বলেন যে তোমরা আত্মাদের ঘরে ফেরত যেতে হবে। এ তো হলো পুরনো শরীর। এরপর যাবে সত্য ত্রেতাতে। সেখানেও আবার ধীরে ধীরে কলা নামতে থাকে। সত্যযুগ ত্রেতাতে তো একই দেবী দেবতা ধর্ম থাকে। লড়াই ঝগড়া তো কিছুই নেই। সেখানে জ্ঞানের দরকারই নেই। এখানে তোমাদের জ্ঞান কে দেবে? কারণ দুর্গতি প্রাপ্ত করেছ। কর্ম তো সেখানেও করতে হয়, কিন্তু সেটা অকর্ম হয়ে যায়। এখন বাবা বলেন, কাজ করো, আত্মা বাবার স্মরণ করবে। আত্মাই সব কিছু করে, নাম শরীরের ওপরে রাখে, তার দ্বারাই কাজবাজ চলে। সেখানে পতিত কেউই হয় না। তোমাদের বিকর্ম হয় না। রাবণ রাজ্যই হয় না। তোমরা পাবন হলে তোমাদের সব কাজকর্ম পাবন হয়ে যায়। তমপ্রধান রাবণ রাজ্যে তোমাদের কাজকর্ম ছোট হয়ে যায়। এই জন্যই মানুষ তীর্থ যাত্রাতে যায়। সত্যযুগে তোমরা কোনো পাপ করো না যে তীর্থযাত্রাতে যেতে হবে। তোমরা বোঝো যে আমরা শতপ্রধান ছিলাম, এখন তমপ্রধান হয়েছি। সেখানে আমরা যে কাজ করি তা সত্যই করি। সত্যের বর প্রাপ্ত হয়ে যায়। বিকারে সেখানে কোনো কথাই নেই। কাজকর্মেও মিথ্যার দরকারই থাকে না। এখানে তো লোভ হওয়ার কারণে চুরি ঠকানো এসব করে। সেখানে এসব কথা হয় না। ড্রামা অনুসারে তোমরা এমন ফুল হয়ে যাও। সেটা হলোই নির্বিকারী দুনিয়া। এ হলো বিকারী দুনিয়া। সমস্ত খেল বুদ্ধিতে রয়েছে। এই সময়ই পিওর হবার জন্য পরিশ্রম করতে হয়।
যোগবলের দ্বারা তোমরা বিশ্বের মালিক হয়ে যাও। যোগবল হলো মুখ্য। বাবা বলেন, ভক্তি মার্গের যজ্ঞ তপ আদির দ্বারা কেউই আমাকে প্রাপ্ত করতে পারে না। সবাইকে শতপ্রধান শত রজ তমতে যেতেই হয়। এই আদি মধ্য অন্তের জ্ঞান বাবা ছাড়া কেউ দিতে পারে না। জ্ঞান বড় সহজ আর রমণীক। পরিশ্রমও রয়েছে। এই যোগেরই হলো মহিমা, যার দ্বারা তোমাদের শতপ্রধান হতে হবে। তমপ্রধান থেকে শতপ্রধান হবার রাস্তা বাবাই বলে দেন। অন্য কেউ এই জ্ঞান দিতে পারে না। যদিও কেউ চাঁদ পর্যন্ত চলে যায়, কেউ জলের ওপরে হেঁটে যায়, কিন্তু সেটা কোনো রাজযোগ নয়। নর থেকে নারায়ণ তো হতে পারে না। এখানে তোমরা বুঝতে পারো আমরা আদি সনাতন দেবী দেবতা ধর্মের ছিলাম, যা আবার এখন হতে চলেছি। স্মৃতি এসেছে। বাবা কল্প পূর্বেও এটা বুঝিয়েছিলেন। বাবা বলেন, নিশ্চয় বুদ্ধি বিজয়ন্তী। নিশ্চয় না হলে তো শুনতে আসবে না। নিশ্চয় বুদ্ধির থেকে আবার সংশয় বুদ্ধিতে এসে যায়। অনেক ভালো ভালো মহারথীও সংশয়ে এসে যায়। মায়ার একটু তুফান আসলেই দেহ অভিমানে এসে যায়। এই বাপদাদা দুজনেই হলেন কম্বাইন্ড। শিব বাবা জ্ঞান দিয়ে থাকেন, এরপর চলে যান বা কি হয় তা কে বলবে? বাবার কাছে কি জিজ্ঞাসা করা যায় যে তুমি কি সদাই এখানে রয়েছ নাকি চলে যাও? বাবার কাছে তো এটা প্রশ্ন করতে পারো না। বাবা বলেন, আমি তো তোমাদের রাস্তা বলে দেই পতিত থেকে পাবন হবার। আসি আর যাই। আমাকে তো অনেক কাজ করতে হয়। বাচ্চাদের কাছেও যেতে হয়, তার দ্বারা কার্য করিয়ে থাকি। আমি তো কারো মধ্যেই প্রবেশ করতে পারি। বাচ্চারা বলে যে বাবা এসে মুরলি চালিয়েছে, আমার মধ্যে তো শক্তি ছিল না। বাবা বলেন যে কেন নয়? কেউ ভালো রয়েছে, তার কল্যাণ করতে হবে তো আমাকেও প্রবেশ করে করতে হয়। কল্প পূর্বেও কল্যাণ তার আমার দ্বারাই হয়েছিল। বাচ্চার দ্বারা হয় অথবা আমার দ্বারা, তার তো কল্যাণ হয়ে যায়। এ তো কোনো সংশয় এনো না। নিজের কাজ হলো বাবাকে স্মরণ করা। সংশয়ে আসাতে নিচে পড়ে যায়। মায়া জোরে থাপ্পড় মেরে দেয়। বাবা বলেছেন, অনেক জন্মের অন্তেরও অন্ত জন্মে আমি এর মধ্যে প্রবেশ করি। বাচ্চাদের নিশ্চয় রয়েছে, এটা ঠিক যে বাবাই আমাদের জ্ঞান দিচ্ছেন, আর কেউ দিতে পারে না। তবুও এই সংশয়ে কত নিচে পড়ে যায়। এই বাবা জানেন তোমাদের পাবন হতে হবে। তো বাবা বলেন যে মামেকম স্মরণ করো, আর কোনো কথাতে পড়ো না। এই সংশয়ের কথা বলে তো বোঝা যায় যে পুরো নিশ্চয় নেই। প্রথমে তো একই কথাকে বোঝো, যার থেকে তোমাদের পাপ নাশ হতে হবে। বাকি বেশি কথা বলার দরকারই নেই। বাবাকে স্মরণ করলেই বিকর্ম বিনাশ হবে। এরপর অন্য কথাতে কেন যাও? দেখো, কেউ প্রশ্ন উত্তর আদিতে যদি হৃদয় বিদীর্ণ করে তো সেখানেই থামিয়ে দেওয়া উচিত। প্রথমে তো একটাই কথা বোঝো, যার দ্বারা তোমাদের পতিত থেকে পাবন হতে হবে। সেই পুরুষার্থ করতে থাকো। সংশয় আসলে ছেড়ে দেবে, এরপর কল্যাণই হবে না। নারী দেখা হয়, সংশয় থাকলে তখন একটা পয়েন্টেই দাঁড় করিয়ে দিতে হয়। অনেক যুক্তির দ্বারা বোঝাতে হয়। বাচ্চাদের এটা প্রথমে নিশ্চয় হোক যে বাবা এসেছেন, আমাদের পাবন বানাচ্ছেন। এ তো হলো খুশির কথা। স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট লাইফ বলা হয়, কিন্তু সব স্টুডেন্টসদের খুশি থাকে না। না পড়লে তো
ফেল হয়ে যাবে, তাদের খুশি বা কেন হবে? স্কুলে একই পড়া হয়, এরপর কেউ পড়ে লক্ষের উপার্জন করে, কেউ 5-10 টাকা উপার্জন করে। আচ্ছা, ওম নমঃ শিবায়। আজকের বরদান, শক্তি স্বরূপ ভব। ব্যাখ্যা: এই বরদান সদা স্মৃতিতে রাখতে হবে যে আমি হলাম বাবার সমান শক্তি স্বরূপ। বাবার সাথে স্নেহ তো রয়েছে, কিন্তু বাবার কার্যের সাথে আর বাবার দ্বারা মেলা নতুন নলেজের সাথেও স্নেহের ব্যালেন্স রাখো। নলেজ দ্বারাই শক্তি আসবে। একটা ভার্সন পদমপতি বানিয়ে দেয়। মহত্বকে বুঝে ধারণ করো, তখনই শক্তি স্বরূপ হতে পারবে। ওম নমঃ শিবায়।